সকাল 8টা বাজতে না বাজতেই মুখের ওপর রোদ্দুর ফেলে জানলার পর্দা সরিয়ে দেওয়া, ফ্যান বন্ধ করে দেওয়া কিংবা থালা বাসন নাড়াচাড়া করে আওয়াজ করা। ভারতীয় বা বাঙালি পরিবারে এটা খুব চেনা দৃশ্য, তাই না? কেউ একটু বেশি ঘুমোলে এটাকে জোর করে তুলে দেওয়া যেন আমাদের সংস্কৃতির এক অলিখিত নিয়ম। আর ঘুম ভাঙানোর পর সেই অবধারিত ডায়লগ, কত ঘুমাস তুই, এত বেলা হয়ে গেল। যেন সকাল 6টায় ওঠাটাই আমাদের জীবনের একমাত্র সফলতা। কিন্তু আজকের যুগে আমাদের কাজের ধরন অনেকটাই বদলেছে। গ্লোবাল ক্লায়েন্টদের সাথে কাজ, ফ্রিল্যান্সিং এবং রাত জেগে কোডিং বা ভিডিও তৈরি, এসব কারণে জেনজি বা আজকের প্রজন্মের অনেকেরই স্লিপ সাইকেল পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অনেকে এখন রাত জেগে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু সমাজ আমাদের মগজে এটা গেঁথে দিয়েছে যে কম ঘুমানো বা ভোরে ওঠা মানেই প্রোডাক্টিভিটি আর দেরি করে ওঠা মানেই চরম অলসতা। চিকিৎসা বিজ্ঞান এবং স্লিপ সায়েন্স কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্স এবং সাইকোলজির অধ্যাপক ডক্টর ম্যাথিউ ওয়াকার তার বিখ্যাত বই ওয়াই উই স্লিপে প্রমাণ করেছেন যে মানুষের ঘুমের সময়সূচি বা ক্রোনোটাইপ জেনেটিক্যালি নির্ধারিত। অর্থাৎ কিছু মানুষ প্রাকৃতিকভাবে মর্নিং লার্ক বা সকালে ওঠার জন্য তৈরি, আবার অনেকেই নাইট আউল, অর্থাৎ যাদের মস্তিষ্ক রাতের বেলা সবচেয়ে বেশি সক্রিয় থাকে। তাই কেউ যদি রাতে কাজ করে সকালে ঘুমায়, তার মানে এই নয় যে সে অলস, তার বায়োলজিক্যাল ক্লকটাই আলাদা। আর এরকম ঘুমন্ত কাউকে হুট করে জোর করে তুলে দেওয়াটা বিজ্ঞানসম্মতভাবে মারাত্মক ক্ষতিকর। ড্যানিশ নিউরোসায়েন্টিস্ট ডক্টর মাইকেল নেডারগার্ডের মতে ঘুম কোনো মেশিনের স্লিপ মোড নয়, এটা মস্তিষ্কের ডিপ ক্লিনিং প্রসেস। অর্থাৎ কাউকে যখন মাঝ ঘুমে জোর করে বিরক্ত করে তোলা হয়, তখন এই ক্লিনিং প্রসেসটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় এবং তৈরি হয় স্লিপ ইনার্শিয়া, যার ফলে সারাদিন ক্লান্তি, মেজাজ খিটখিটে এবং ফোকাস নষ্ট হওয়ার মতন সমস্যা দেখা যায়। ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের গাইডলাইন অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের প্রয়োজন। দিনের পর দিন এই ঘুমের ব্যাঘাত ঘটলে স্লিপ ডেট বা ঘুমের ঋণ তৈরি হয়, যা ইমিউন সিস্টেমকে দুর্বল করে এবং দীর্ঘমেয়াদে হার্ট অ্যাটাক বা ডায়াবেটিসের মতো ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয়। আমরা প্রোডাক্টিভিটির পেছনে ছুটতে গিয়ে ভুলে যাই যে একটা ক্লান্ত মস্তিষ্ক কখনোই ক্রিয়েটিভ হতে পারে না। তাই কম ঘুমানোকে ব্যাজ অফ অনার ভাবা বা অন্যের ঘুমের ব্যাঘাত ঘটানো বন্ধ করো। শরীরকে তার নিজের নিয়মে রিচার্জ করার সুযোগ দাও। হ্যাঁ, সকাল সকাল ঘুম থেকে ওঠা নিঃসন্দেহে একটা ভালো অভ্যাস, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু যে মানুষটা রাত 2টো পর্যন্ত জেগে কাজ করেছে বা কোনো কারণে রাতে লেট করে ঘুমিয়েছে, তাকে সকাল 6টায় জোর করে তুলে দিয়ে প্রোডাক্টিভ বানানো যায় না, বরং তার শরীরের জন্য প্রয়োজনীয় ঘুমটা সম্পূর্ণ হওয়া জরুরি। কারণ প্রোডাক্টিভিটি ঘড়ির কাঁটার সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং নিজের শরীর এবং মস্তিষ্ককে বুঝে চলা। সকাল হোক বা একটু দেরিতে, ঘুম যেন হয় যথেষ্ট, কারণ সুস্থ শরীর এবং মস্তিষ্কের জন্য ঘুম অপরিহার্য। আর এই নিয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও, and follow me for more such videos.